আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে 13ই মে, আমাদের বীরভূমের লোকসভার ভোট। তো সকাল সকাল উঠে একটু কিছু কাজ করে নিয়েছি আর রেসিপি করব। রেসিপি তো আর আমরা বাড়িতে করছি না, যেখানে জায়গা কিনেছি ওখানে করি। তো রেসিপি করব, করে যখন দেখবো ফাঁকা আছে তখন এক পাকে এসে ভোটটা দিয়ে দেবো। আজকে ভোট শুরু 7টা থেকে। এবার আমরা রেসিপি করতে যাব। রেসিপি করে এসে দেখবো যখন ফাঁকা আছে তখন ভোটটা দিয়ে দেওয়া হবে। কাগজটা দিয়ে দিয়েছে। আর আমাদের নাফিসার ভোট হয়তো নাম তুলেছিল, ওদের লিস্টে এখনো নাম আসেনি। আজকে তুমি একবার যাবা, হ্যাঁ, যখন প্রথমে তুমি ভোট দিয়ে যাবা তখন একবার জিজ্ঞাসা করে নেবা কি বলছে, তার তখন নাফিসার দেওয়া হবে। দেখা ঠিক আছে, কখন টাইম পাচ্ছে দেখি। তুমি কিছু কাজ গুটিয়ে এলাম। চলো, মেহেক তো যাওয়ার জন্য কাজ চলছে, ভোট দিব, তখন তো ঢুকতে দিবে না। আমি তো ভোট দিয়ে চলে এলাম, আর নাপিসার হচ্ছে এবার প্রথম ভোট। তো নাপিসা কত কত করছে যে চলো আমার সঙ্গে। তো আমার তো গেলাম, এখন রান্না করতে আছে। তো নাপিসার আব্বুর সঙ্গে নাপিসা যাবে, আর মেহেক যা সঙ্গে, তোকে দেখিয়ে দিবি। যা, আমি কি চিনবো? চিনবি তুই, তুই বলে দিবি। আমি চিনি না, আমি এখনো দেওয়া হয়নি আমার। আমি যাব। আর নাফিসার এবছর প্রথম ভোট, লোকসভার ভোট। লোকসভার ভোট মজা লাগে কি? আবার ঢুকতে হবে, টিপতে হবে, আর পঞ্চায়েতের ভোটের সময় স্ট্যাম্প মারতে হবে। মেঘ যা যা, যার সাথে যা। নাপিসা এবার যাবে ভোট দিতে। মেঘ চল যাও, ওইখানে ওর সাথে প্রাইমারি স্কুল যা, তোদের স্কুল। ভোট তুলি তুই, ওর সাথে দাঁড়াবি। তোর আব্বু থাকবে দিবি ওখানে। আর প্রথমে এই গেটটাই আমাদের দিঘির পাড়, ওইদিকে আসলে এইদিকে এইটাই স্কুলে গেট। হ্যাঁ দেখছি, যা। তোর বড় মারা কখন যাবে? ভোট দিয়ে চলে এসেছি, দিয়ে ভাত বসালাম। এদিকে ভাতের সিটিটা পড়েছে, আর এইখানে এই যে ভেন্ডি আলু, এটা তো সেই রেসিপিতে করেছি, ওটা হয়ে যাবে আজকে দুপুরে। হয়ে গেল? কোথায় হয়ে গেল তার? এমন দিতে পারলি? হ্যাঁ, ভাল লাগলো ভোট দিতে? ডান হাত দিছিলাম, ডান হাত তুলে বাঁ হাতে কামিজ করে। ভোটটা দেখি চিহ্ন। রেখেছি, ছুটির শাকটা বাজবো। নাপিসা তো চলে এসে ভোট দিয়ে, এখনো নাপিসার আব্বু আসেনি। দেরি আছে নাকি রে? লাইনে ভিড় আছে দ্রব্যদের? চলে এলাম হয়তো। মেহেক, গেটটা খুলি দে। আব্বু এসে খুলি দে গেটটা। হ্যাঁ, মিট ছিল না? ভিড় ছিল তো তাড়াতাড়ি হয়েছে। তো তো আমাদের তোমাদের তোমার এই রিপোর্ট দিলে একটু টাইম লাগলো। কত কি পার্সেন্ট রিপোর্ট পড়লো। নাফিসা তো প্রথম ভোট দিলে, কেমন লাগলো? অসুবিধা হলো? ভয় করছিল? আর সালমা তো কত কত করে ভোট দিয়ে ভালো দিতে পারে। যে প্রার্থীকে দেবে সেই অন্য প্রার্থী পড়িয়ে অন্য প্রার্থীকে দিয়ে দিয়েছে। টাইম তো দেখছে তো ও, আর আপনি গন্ডগোল হতো না। আর মাকে ডেকে চলছে, দেখি দাও কোনটাতে দিব। এবার ওর মা নিজের তো একটা মত আছে যে আমি এখানে ভোট দিয়ে গেছে, আর মা দেখাতে গেছে, আর পুলিশওয়ালা চিল্লাতে গেছে। দিন তখন ভয়ে ও দিয়ে দিয়েছে। এখানে তো পুলিশই না, এই একটা দুটো পুলিশ। কিছু পুলিশ না এখানে। পঞ্চায়েত ভোটে তো কত ছিল, বাইরে ছিল, ভিতরে ছিল। এতে দুটো বুথে দুটো, তাতে একটা রাজ্য পুলিশ একটা কেন্দ্র। আজকে তো ওদিকে রেসিপি করতে গেছিলাম, দিয়ে ভোট দিলাম, দিয়ে এত দেরি হয়ে গেছে কি বলবো, কি ভালো মতন ব্লগটাও করতে পারছি না। তো এইখানে আমি শাকটা রান্না করে নিয়েছি, তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই ছুটির শাকটা দেখেন, খুবই উপকারী, খেতে কিন্তু খুব ভালো হয়। আর ঘি করেছিলাম, ঘিয়ের যে চাচিটা হয় সেটা, এটা আমি ফেলিনি, এটা মুড়িতে খুব ভালো লাগে খেতে। আর কিটি দেখে খেলা করছে, এই যে আমাদের সে বাগান থেকে লাফাগুলো তুলিয়ে নিয়েছি, বরবটি, ওটা নিয়ে এখন খেলা করছে। তো এই সবজিগুলো সব ভরে নেবো ফ্রিজে। আর এখানে আদা রসুনও পেস্ট করলাম একটু তাড়াতাড়ি করে, খুব বেশি করতে পারিনি, তাড়াতাড়ি করে একটুই করেছি। আর এদিকে ভাতের মনে সিটিটাও পড়ে গেছে,
কষিয়ে নেব। আর ভাতেই আমি কন্টেনারে ডাল দিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি হবে তার জন্য। তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু কাজ আছে বলতে থালা হাঁড়ি ধুতে আছে, গ্যাসটা মুছতে আছে, সবই কাজ আছে, ঘরটা পরিষ্কার করতে আছে। এই যে এসেই মানে কটার সময় এলাম, 1টার সময়তে এসে গাছ থেকে শাক পেড়ে নিয়ে এলাম, ছুটির শাকটা নিয়ে এসে বাছলাম এখানে তাড়াতাড়ি করে। মানে শাকটা পাড়তে যাওয়ার আগে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাতটা দিকে হয়ে গেল, শাকটা নিয়ে এলাম। শাকটা নিয়ে এসে তখন একাতে তাড়াতাড়ি করে বেছে, মানে অল্প স্বল্প রান্না তো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর নাপিসা করবে, তো নাপিসা আবার ভোট দিতে গেল। মানে নাপিসার নাম প্রথমে বলছিল যে নেই লিস্টে, আবার ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, দিয়ে বললে হ্যাঁ আছে। আর যদি বলতো যে প্রথমে যদি বলতো যে বাড়িতে যখন স্মৃতিতে আসে তখন, তাহলে তাড়াতাড়ি হয়েছে, তখন নিয়ে চলতো আমার সাথে, তাহলে আমার সঙ্গে দিয়ে দিত। তো তখন তো বললে যে নেই, আমি আবার জিজ্ঞেস করলাম যে বেকার একটা ভোট কেন নষ্ট হয়, দিয়ে বললে যে হ্যাঁ আছে, তাতে পাঠিয়ে দেব। মাঠটা ঝরতে থাক। আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, মুরগির মাংসটা হচ্ছে ওখানে। আর এখানে শাক, আর এখানে তো আলুটা দেখালাম, আলু ভেন্ডি ভাজা আছে, ওগুলাই হয়ে যাবে। আর এখানে সবজিগুলো সব ভরে নিই। আর এই যে চুটি শাক বেশি সব পড়ে আছে, ওগুলো সব পরিষ্কার করব। এই কিটি, তুই কিছু করতে পারিস না কাজ? হ্যাঁ এই কিটি, এইদিকে তুই কিছু কাজ করতে পারবি না? পরিষ্কার করে দিবি তাড়াতাড়ি। এখানে আমি সব সবজিগুলো ভরে নিয়েছি, এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো। আর এই টমেটোটা মাংসতে দেবো। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে করলে পরে তাড়াতাড়ি ডালটা হয়ে যায়, আলাদা করে সেদ্ধ করতে হয় না। যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, নামাজ পড়ে এবার খেতে বসে গেছি নাকি? খেতে বসে গেছি। আর সজনা শাক প্রথম আজকে নাকি? সজনা শাক আমি মোরব্বা করে দেখাইছিলাম, ওইটা আছে। আর ভেন্ডি আলু ভাজা, ডাল। আর আমরা কটার সময় ভাত খাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ঘড়িতে নিশ্চয় দেখতে পাচ্ছেন, 4টা বাজতে যাচ্ছে। এটাই আমাদের দিনের ভাত খাওয়ার টাইম। আর রাত্রে ভাত খাওয়ার টাইম হচ্ছে 11টা 12টা নাকি? কোনোদিন একটাও হয়ে যাচ্ছে। এবার কমবে টাইম। ঠিক আছে, ভাত খেয়ে না তাহলে। মেহেককে ভাত খেয়ে দিলাম, সব ভাত খাইনি, অর্থাৎ আমি ভাতটা নিলাম। নাপিসাও খেয়ে নিয়েছে, নাপিসা ভালো করছে। আর কিটি আরাম করছে, খেয়ে দেয় নাকি রে? তো আরাম করছি, আরাম কর, আবার খাবার পাবি।